আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা হয়তো ভিডিওর যেই থাম্বনেল আছে সেটা দেখে হয়তো বুঝেই গেছেন যে আমরা এই যে নরমাল যে এডিটটা আছে, হ্যাঁ? এই এডিটটা আমরা মাত্র কিভাবে ২ থেকে ৩ মিনিটের মধ্যে করব বা আপনাদের কাছে যদি ম্যাটেরিয়াল নাও থাকে, এইখানে কিন্তু এত পরিমাণ ম্যাটেরিয়াল ইউজ করা হয় নাই। জাস্ট কিছু ম্যাটেরিয়াল, জাস্ট এই যে দেখেন, এই ১ থেকে ২ টা ম্যাটেরিয়াল ইউজ করে কিন্তু পুরা থাম্বনেলটাকে কাভার দেওয়া হয়েছে। তো ভিডিও কথা না বাড়িয়ে কাজের মধ্যে চলে যাই। তো সর্বপ্রথম আপনাদের এমন একটা পিএনজি দরকার, মানে আপনার হোক বা আপনারা চাইলে গুগলে গেলেও হিউজ পরিমাণ পাবেন। এই যে আপনারা যদি সার্চ করেন, এনে দেখাই ক্রাইম্যান, ক্রাইম্যান সরি। তো আপনারা হিউজ পরিমাণ পাবেন বা হ্যাঁ, আর যদি সবচেয়ে ভালো হয় যে আপনার নিজস্ব যে ছবি থাকবে সেটা দিয়ে করার। সবসময় চেষ্টা করবেন নিজস্ব যে ছবি আছে এ সেই ছবি দিয়ে সবকিছু করার। তো সর্বপ্রথম একটা সু নিউ এখানে যাবেন, যাওয়ার পর YouTube থাম্বনেল সাইজ এটা অবশ্য আপনাদের নাই। তবে আপনারা কি করবেন, ১ম এ এই যে আমি আপনাদেরকে দেখায়ও দেই কিভাবে। ১ম এ এই যে সাইজটা সিলেক্ট করলেন। তারপর এই যে ডাউনলোড বাটনে ক্লিক করার পর সেভ ফাইল এর জায়গায় ইউ YouTube থাম্বনেল সাইজ, যেহেতু আপনি পরবর্তীতেও কাজ করবেন যার কারণে আপনার যেন পে বারবার সাইজ সিলেক্ট করা না লাগে। তারপর আপনার এই যে সেভ পেজে ক্লিক করলেই কিন্তু জিনিসটা সেভ হয়ে যাচ্ছে। আমার যেহেতু আছে যার কারণে আমি আর সেভ করতেছি না। তো আমি ফাইল নিউ একটা ফাইল ডকুমেন্ট ওপেন করলাম। তারপর এই যে ডিজাইনটা দেখি এখানে কি আছে। হ্যাঁ? সর্বপ্রথম একটা হলুদ কালার ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা সর্বপ্রথম কি করব, এই যে এইখানে দেখেন, এই যে এই বাটনটার মধ্যে প্রেস করার পর সলিড কালার নামে একটা বাটন আছে। এখানে ক্লিক করার পরেই অটোমেটিক আপনার চাইলে যেকোনো, লাগলে আমরা উম এই ভিডিওটা কি কালারে করা যায়? আচ্ছা, আমরা এই যে পেস্ট কালারে করি, হ্যাঁ? একটু ডিপলি এই যে পেস্ট কালারে করি, হ্যাঁ? দেখি কেমন অ্যাট্রাকশন হয়। তারপর আমাদের যে সাবজেক্ট আছে, হ্যাঁ? এটা হচ্ছে সাবজেক্ট। তো এই সাবজেক্টটাকে আমরা এখানে নিয়ে আসবো কপি করার মাধ্যমে। তারপর আমরা এই জিনিসটাকে ঠিকমতো বসাবো। উম হুম, ঠিক আছে। তারপর আচ্ছা, এই কালারটাকে কেমন জানি লাগতেছে। হ্যাঁ, সবুজ দিয়ে করি, দেখি কেমন লাগে। তারপরে এখানে কি আছে? সাদা একটা রেক্টেঙ্গেল দেখতেছেন আমার সাবজেক্টের পিছনে। সাবজেক্টটা অবশ্য আমি তো আমরা ১ম এ একটা রেক্টেঙ্গেল টুল, এই যে রেক্টেঙ্গেল টুল এখানে পাবেন। তো এই যে এভাবে সিলেক্ট করে এইভাবে ড্রাগ করে এতটুক এনাফ, হ্যাঁ, এতটুক তারপর ছাইড়া দিবেন। ছাড়ার পর অটোমেটিক দেখেন এখানে একটা রেক্টেঙ্গেল টুল যে আইসা পড়ছে। হ্যাঁ, সাবজেক্টের নিচে রাখবেন, হ্যাঁ? রেক্টেঙ্গেল টুলটা যেন এই যে এইখানে খেয়াল করেন। এইখানে অবশ্যই কিন্তু আপনাদের এইসব খেয়াল করতে হবে। নাহলে দেখা যাবে যে আমি যদি এই রেক্টেঙ্গেল টুলটাকে এটার উপরে দিয়া দিই, হ্যাঁ? তাইলে কিন্তু এই যে খারাপ দেখায়। যার কারণে এটার নিচে দিতে হবে, হ্যাঁ? এই যে নিচে। উম আহ ছিঁড়ে নিচে যা রাখে, এই যে গেছে। তারপর এইখানে যদি খেয়াল করেন যে ডিজাইন পারি কিন্তু ক্লায়েন্ট পাই না। কি করব? সিক্রেট টিপস, Fiverr, Upwork আর একটা Arrow। আচ্ছা, Arrow এটা জাস্ট এমনি, কারণ ওইখানে একটা মানে ডিলিট করছিলাম যার কারণে এই জিনিসটা ছিল। তো এই জিনিসটা না থাকলে দেখি কেমন দেখায়। হ্যাঁ, নরমাল একটা এডিট, হ্যাঁ? তো আমরা ১ম কি করবো, এই যে ডিজাইন পারি, হ্যাঁ? ডিজাইন পারি আপনারা তো এটা এটলিস্ট লিখতে পারবেন। আর যারা বলে দিই, যারা আপনারা লিখতে পারেন না, হ্যাঁ? তারা সর্বপ্রথম কি করবেন? উইন্ডোজে ক্লিক করার পর সার্চ বাটনে অভ্র লিখবেন। অভ্র। তারপর অটোমেটিক এটা ক্লিক করলে এখানে কিন্তু অভ্র কারেন্ট হয়ে যাইতেছে। তারপরেও যদি আপনারা না পারেন তাহলে সেটিংস এ ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংস ওয়্যার সেটিংস এর পাশেই একটা বাটন আছে। এটা ক্লিক করলে আপনারা পাচ্ছেন এই যে এই যে এইখানে বাংলা, তারপর এখানেও পাবেন। তবে আমি সাজেস্ট করব আপনারা এই যে সেটিংস এর পাশের বাটনটা ক্লিক করবেন।
একবারে সহজ হয়, হ্যাঁ? তো টাইপিং করার পর আপনারা ওটা লেখার পর কিন্তু আপনার এই টাইপের কিন্তু উম লেখার ফন্টটা কিন্তু পাবেন না অবশ্য। তো এই ভিডিওতে যদি ওই পরিমাণ ভিউজ আসে তাইলে আমি এই ফ্রন্টটাকে দিব বা ফ্রন্ট মূলত দেওয়ার কিছু নাই। আপনারা চাইলে ওয়েবসাইট এই যে অ্যা প্রসেসটা দেখায় দিই আমি। ১ম এ লিখবেন বাংলা ফ্রন্ট। এই লিপি ঘরে গেলে আপনি অনেক রকমের ফ্রন্ট পাবেন যেগুলো দিয়ে আপনি কাজ সারতে পারবেন একবারে সহজভাবেই। তো আমি অবশ্যই এটা সাজেস্ট বা এটা একান্ত আপনার বিষয়, হ্যাঁ? আমি ইউজ করছি যেটা সেটার নাম হচ্ছে বাই দ্য ওয়ে লেখার পর কিন্তু এই যে এক্সিট, হ্যাঁ? এখান থেকে বের হয়ে যাবেন। আগে কিন্তু লিখে নিবেন, হ্যাঁ? ১ম এ ডিজাইন পারি কিন্তু ক্লায়েন্ট পাই না। কি করব, হ্যাঁ? এগুলো লিখবেন সুন্দরভাবে। লিখার পর এই যে ফন্ট স্টাইল যেটা, হ্যাঁ? আমি যদি ফন্ট স্টাইলটা দেখাই যে এফবি আনন্দ উচ্ছ্বাস ইউনিকোড। আচ্ছা আমি একটা কাজ করব। আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দিব, হ্যাঁ? আপনাদেরকে ফর প্র্যাকটিস পারপাস, হ্যাঁ? এগুলো কিন্তু সহজে দিতে চায় না। ক্লায়েন্ট পাই না। লি শুভা লেটার প্রেস ইউনিকোড, হ্যাঁ? এটা দিয়ে আমি ডিজাইন করছি। হ্যাঁ? আশা করি জাস্ট আপনারা এই জিনিসটা লেখার পর সিলেক্ট করবেন। এইভাবে যাবেন। যাওয়ার পর আপনার যে ডাউনলোড, হ্যাঁ? করা ইয়াটা আছে লেখাটা, ওই লেখাটা আপনি ডাউনলোড করলেই মনে করেন এই জায়গায় পাওয়া যাবে। আর ডাউনলোড করার প্রসেস যদি লাগে তাহলে ভিডিওর কমেন্টে বইলেন, আমি আরেকটা ভিডিওর মাধ্যমে বইলা দিবনে সমস্যা নাই। তো আপাতত এইটুকুই। আমরা এই সাবজেক্টটাই আগে, হ্যাঁ? তো আমরা কন্ট্রোল সি তারপরে এখানে যাবো। আ কন্ট্রোল ভি সরি। একটা লিখে নিবো আমরা কন্ট্রোল ভি, হ্যাঁ? নিলাম। তারপর ইংলিশটাকে একটা বড় করে শুনুন না সরি একটু বড় হয়ে গেলে খারাপ দেখাবে। যেহেতু একবারে মেইন হেডলাইন এটা। তারপর এই এই সাবজেক্টটাকে নিয়ে কন্ট্রোল সি ট্রফি সরি আবার সেম রকম আপনি ওয়াও ওয়ের ও আচ্ছা এই যে দেখেন আমি কিন্তু একটা ভুল করছি। কি ভুল? এই যে রেক্টেঙ্গেলের পিছের লেয়ারে আমি কাজটা করছি। এই জায়গায় খেয়াল করেন। হ্যাঁ? এই যে লেয়ার নাম্বার ২ এটা কিন্তু রেক্টেঙ্গেলের নিচে চলে গেছে। আর রেক্টেঙ্গেল কি এই যে রেক্টেঙ্গেল হচ্ছে এটা। তো আমাদের সবসময় কাজ করার সময় খেয়াল রাখতে হবে যে আমাদের লেয়ারটা যেন সবসময় উপরে থাকে, হ্যাঁ? এখন এই যে লাগলে আপনি যদি এগুলো কমাইতে চান তাহলে এই যে কন্ট্রোল সরি এস প্লাস কন্ট্রোল এ ধরে এই সাবজেক্টটা বাদ দেই। কারণ হ্যাঁ, এই যে এইগুলা গ্রুপ করে দিলাম। শেষ। গ্রুপের নাম দিবেন। হ্যাঁ, on ব্যাকগ্রাউন্ড। অবশ্য আপনার যা মন চায় লিখতে পারেন সমস্যা নেই। কারণ যেহেতু আপনি বুঝতে পারেন at least, হ্যাঁ? আমি মনে হয় একটা ভুল কইরা ফেলছি। ক্লায়েন্ট পাই না। ওহ মাই গড! ভুল করছি দেখছেন? সমস্যা নেই। আমরা এই জিনিসটা রিমুভ করে ফেলি। হ্যাঁ, হুম। ক্লায়েন্ট পাই না এক্সাম এটা অবশ্য আমাদের না। যাই হোক এটা গ্রুপ হয়ে গেছে নাকি? তো আই আবার আমরা টেক্সট বা তুলবো। কন্ট্রোল ভি দিলে আমরা এই যে আমাদের সাবজেক্টটাকে আবার পেয়ে গেছি না? সাবজেক্টটাকে একটু বড় করবো যেহেতু এটা মেইন হেডলাইন হিসেবে কাজ করবে। আমরা একটু বড় করবো? হ্যাঁ, দিয়ে দেখি তো। না সাইড দিয়ে খারাপ দেখান। ৪৮ এর একটু বড়। ঠিক আছে? এই সাইজটা একবারে পারফেক্ট নাকি? হ্যাঁ, ৬৫ বেশি বাচ্চা না যাই হোক। আপনারা আপনাদের মতো সুবিধা অনুযায়ী যেইভাবে সাইজটা রাখলে ভালো হয় আপনারা তো ভালোই জানেন। একটু কাজ তো
না জানলে হবেই না একেবারে। পরিবর্তে হ্যাঁ, এই তো হইছে। কি করবো এই জিনিসটাকে আমরা এখন এখানে নিয়ে আসি। তারপর একটু বড় করে দিই। একটু বড়, একটু বড়। ব্যাস! সুন্দর, সুন্দর। সুন্দর না? কেন? আমরা এই যে ডান প্রেস করলে কিন্তু অটোমেটিক জিনিসটা এখানে শিফট হয়ে যাইতেছে। লড়াচড়া হইতেছে না। তারপর আমাদের যে কাজটা দেখি তো এই যে ফাইবার এই লোগো গুলো আপনারা আচ্ছা ওয়েট ওয়েট সিক্রেট টিপসটা আগে লিখি। হ্যাঁ, আমরা এখানে টেক্সট বার নিব, তারপরে এখানে একটা ক্লিক করার পর অটোমেটিক লোডিং উইজার্ড থাকবে। এখানে আমরা লিখবো কি SECRET সিক্রেট TIP সিক্রেট টিপস। ওকে, এখন এইটাকে আচ্ছা এই ফর্মটাই আই থিঙ্ক ঠিক আছে, যেহেতু নিচে থাকবে। তারপর আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে কি করবো সমান করে বা হ্যাঁ পারফেক্ট। হ্যাঁ, আচ্ছা ওয়েট ওয়েট আমরা এই সাইজের সাপেক্ষে নিই। হ্যাঁ, ঠিক আছে। তারপর আমরা এই জিনিসটাকে লাল করে দিই বা দেখি কি কালারে এটাকে মানায়। সবুজের সাথে লাল যায়, সবুজের সাথে লাল অতটাও যায় না। হলুদ করে দিত। হ্যাঁ, 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 হ্যাঁ। এই যে আবার দেখেন এই যে রেক্টেঙ্গেলটা কিন্তু সিক্রেট টিপস এর উপরে আছে, যার কারণে আমি যদি সিক্রেট টিপসটাকে রেক্টেঙ্গেলের উপরে রাখি তাহলে কিন্তু ইনভিজিবল হয়ে যাবে, যার কারণে আপনাকে সিক্রেট টিপসটাকে রেক্টেঙ্গেলের উপরে রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করে। তারপর দেখে যে মানে ফন্ট পায় না, তারপর আমাদের হিউজ পরিমাণে ঝামেলা ডান। তারপর আমরা আরো সরি স্যার, দেখি তো বসছে কি না। মানে একটা মোটামুটি হ্যাঁ এখন আচ্ছা আমরা হলুদ কালারই করি। হ্যাঁ, এক সেকশন যেহেতু খাইতেছে না, আই থিঙ্ক এটার মতো করলেই ভালো হবে। তো আমরা আবারও আমাদের হলুদ কালারে শিফট হয়ে যাই। ঠিক আছে, হ্যাঁ, ভালো পারফেক্ট। ওকে, এখন একটু এক সেকশন দেখা যাইতেছে। যাই হোক, আর এই যে এখন আমরা মেইন টপিকে আসি। হ্যাঁ, এই যে ফাইবার, তাই না, প্লাস একটু রঙিন কেন দেখাইতেছে এই জিনিসটা কিভাবে করবো। হ্যাঁ, তো আমরা সর্বপ্রথম ক্রমে চলে যাব। ওয়েট, আমার সাবজেক্ট আনি, তারপর ক্রমে চলে যাব। যাওয়ার পর কি লিখবো? ফাইবার আইকন। ওকে, ফাইবার ফাইবার আইকন লেখার পর সরি এই যে একটা আইকন আমরা কপি করে নিয়ে আসবো এখানে, ডাউনলোড করার দরকার নেই। এখন এটাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। তারপর হ্যাঁ, এখন এই জিনিসটাকে ছোট করে দিব আমরা। হ্যাঁ, তারপর সরি তারপর এই জিনিসটাকে ছোট করে দেওয়ার পর ডান লিখলেই এই যে জিনিসটা একটু দেখায় দিই। আর একটু নিচে দিলে ভালো হলো আসলে। সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডের নিচে দিলে তো দেখাই যে বাহ, রেক্টেঙ্গেল নিচে দিই। হ্যাঁ, রেক্টেঙ্গেলের নিচে দিলে কি হবে? তো রিয়েলিস্টিক বলা হবে। হ্যাঁ, যার কারণে আমরা একটু নিচে দিয়ে দিব, এটা রেক্টেঙ্গেলের একটু সাথে লাগাই দিব। ওকে, বাস পারফেক্ট। এখন হচ্ছে মেইন খেলা। এই যে এমন একটা মানে অ্যাস্থেটিক ভাইব কিভাবে এই ফাইবারের মধ্যে আনবো এই জিনিসটা আমরা এখানে শিখবো। হ্যাঁ, খুব মনোযোগ। প্রথমে
এই যে আমাদের যে লেয়ারটা আমরা মাত্র আনছি এটার নাম কি? ফাইবার লেয়ার। এই যে হ্যাঁ, এই যে সিলেক্ট করার পর কিন্তু এখানে দেখবেন অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর এটার আগে একটা লেয়ার নিবেন আপনারা। লেয়ার বা সলিড কালার নিবেন, হ্যাঁ? সলিড কালার সোজা কথা। সলিড কালার কাইন্ড অফ এটাই দেন, সবুজই দেন, হ্যাঁ? সবুজ দেওয়ার পর এই জিনিসটাকে এই যে অল্টার, হ্যাঁ? অল্টার প্রেস করার পর অটোমেটিক দেখবেন কি এইখানে একটা এই লোগোটা আসছে, হ্যাঁ? এই যে দেখছেন কালো কালার, তারপর একটা ক্লিক করলে অটোমেটিক আসলে না এই জিনিসটা আছে না মানে আপনার ডিজাইন যেটা আছে না সাবজেক্টের সাথে এটা মানে ইয়া হয়ে যাবে, হ্যাঁ? হ্যাঁ, 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 হ্যাঁ। কি হলো? ওখানে আচ্ছা ওয়েট। আমি ভুল করছি একটা। হ্যাঁ, এইটা এত নিচে নেওয়া ঠিক না। আচ্ছা রেক্টেঙ্গেলটা আরেকটু নিচে নিয়ে নিই, হ্যাঁ? তার নিচে নিয়ে নিই। হ্যাঁ, হ্যাঁ। ঠিক ছেড়ে পেতেছে না কেন? আচ্ছা ওয়েট, এই যে আমি আবারও দেখাই সলিড কালারের উপরে একটা কালার নিবেন, হ্যাঁ? কালারটা যে কোনো কালার হইতে পারে। আপনি চাইলে অন্য ভাইবস দিতে পারেন, সমস্যা নাই। সবুজ নিলাম, দেওয়ার পর এই জিনিসটাকে আপনারা ক্লিপিং মার্কস কোথায়? হ্যাঁ, হ্যাঁ। আপনারা চাইলে ক্লিপিং মার্কস করে দিতে পারেন, হ্যাঁ? দেখুন এই যে এই জিনিসটার সাথে এখন কিন্তু ক্লিপিং মার্কস হয়ে গেছে। তো তারপর জিনিসটাকে আপনারা কন্ট্রোল আই ক্লিক করেন, হ্যাঁ? এই যে প্রথমে দেখেন ভালো মতো দেখেন এই যে এইখানে প্রথমে এই যে যেটা ক্লিপিং মার্কস করছেন ক্লিপিং মার্কস করার পর এই সাদা এই সাদাটাকে কালা করবেন কিভাবে? কন্ট্রোল আই প্রেস করলে ইনভার্ট হয়ে যাবে, হ্যাঁ? তারপর দেখেন খেলা এই যে এই কালোটাই থাকা অবস্থায় আপনি একটা ব্রাশ টুল নিবেন। তারপর কালো যেহেতু এখানে তার মানে আপনি সাদা রাখবেন এইখানে। হ্যাঁ, এই যে কালো রাখলে হবে না। কালো রাখলে কোনো কিচ্ছু হবে না। সাদা রাখতে হবে। ভালো মতো দেখেন। তারপর সাইজটাকে একটু ছোট করে দেন, হ্যাঁ? সরি। হ্যাঁ, আ জিনিসটা ওয়েট আপনাকে দেখাই আমি। আগে ক্লিক দিলেন আচ্ছা দিলেন যাই হোক। এই জিনিসটা এই ধরা অবস্থায় আপনি ফিল্টারে যাবেন। যাওয়ার পর ব্লার, গসেন বা ব্লার, হ্যাঁ? আচ্ছা এই জিনিসটা কিন্তু একটু বেশি অ্যাট্রাকশন আসছিল। দাঁড়ান এই জিনিসটা আমরা কিভাবে বাস্তবায়ন করবো? সেমই তো না? তবে গড! এই যে কালারটাকে দেখতেছেন না? এটাকে নিচে রাখছিলাম ভাই। দ্যাটস ফাইন। বুঝতে পারছেন? সরি। আমার ভুল হয়েছে, ভুল মানুষেরই হয়। তো যাই হোক আমরা কথা কম বলি কারণ সময় যেহেতু অনেক লেন্থ হয়ে যাইতেছে। আপনারা আবার এই ফাইবার যে সাবজেক্টটা আছে, হ্যাঁ? এইখানে সাবজেক্টটা আবার সিলেক্ট করবেন। করার পর এখানে ফিল্টারে যাবেন। যাওয়ার পর আ ব্লার অপশনে আবার গসিয়ান ব্লারে যাবেন। হালকা করে বাড়ায় দিবেন, হ্যাঁ? এত না। এখানে আপনারা চাইলে দেখতেও পারবেন, সমস্যা না। আ মানে 1.9 নাকি 1.4 থাকুক, হ্যাঁ? দেখেন পারফেক্ট একটা ব্লার দিছে সেম কাইন্ড অফ ওকে। একই ডিজাইন বারবার হবে না। এটা আপনার মাথায় রাখতে হবে। তো আ তারপর এইবার যাই হোক কন্ট্রোল পরিচয় তারপর আচ্ছা এখন আর কি বাকি?
আপওয়ার্কের একটা টিপস আপওয়ার্কের আর এই যে সাবজেক্টের পিছে এক ধরনের আপনারা যদি দেখেন তাহলে কেন হ্যাঁ সাবজেক্টের পিছে এক ধরনের একটা শ্যাডো আছে আর এই জিনিসটা দেখা বাকি আছে আমাকে তো আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই হুহ, কি হইল তুমি এসে দাও স্লোগান স্লোগান La 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 Painting image sorry তো যাই হোক সবাই নষ্ট করলাম আপনাদের আপনাকে কিভাবে রাখবে প্রথমে যাবেন যাওয়ার পর জেনে লিখবেন যে আপওয়ার্ক ওকে আপওয়ার্ক আইকন লেখার পর হিউজ পরিমাণ আপওয়ার্ক এই যে এই আইকনটা কিন্তু জাস্ট লাগছে আমার কাছে আমি ওই সময় দিই নাই যে অবশ্য সো হয়ে রাখিছে কিন্তু আনবেন এই এটা কি সব হ্যাঁ 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 তো কন্ট্রোল বি পেস্ট করলাম এই জিনিসটা ডান আচ্ছা এটা ছোট করতে বাস জিনিসটাকে আমরা আরেকটু ঘোরা পেছনে এই সেইভাবে রাখি হ্যাঁ রিয়েলিস্টিকের জন্য এবার পট্রেট করে রাখলাম আমি ওই এটা ধরলে বুঝতে পারবো কেয়ারফুল তারপর এইখানে আপনারা কি করতে পারেন আচ্ছা ব্ল্যাক যেহেতু না এই যে সাবজেক্টটা কোথায় এই যে এখানে সাবজেক্টটা আছে তো সাবজেক্টের নিচে একটা সলিড কালার নেবেন আপনারা সলিড কালার নিব কি কালার দিব এটাই তো বুঝতেছি হ্যাঁ আপনারা আপনাদের মন মতো নেবেন হ্যাঁ সমস্যা নেই এবার ক্লিপিং মার্কস করবেন আলটান প্রেস করার পরে এই যে ক্লিপিং মার্কস হয়ে গেছে কন্ট্রোল আই সরি এবার ভুল করছেন একদম এই যে উপরে নেওয়ার পর পরে অল্টার প্রেস করতে হয় সরি কন্ট্রোল কন্ট্রোল আই তারপর জিনিসটাকে আপনি যদি নিচে নিয়ে আসেন কোনো সমস্যা নেই যে এটা ক্লিপিং মার্কস হয়ে গেছে সমস্যা নেই কোনো সমস্যা নেই তারপরে কালো জায়গায় ধরে আবার আপনারা একটা পেইন্ট দেওয়ার পর একটা টস টস এখন সাবজেক্টটাকে ধরবেন এই সাবজেক্ট তারপর সেইটাকে চাইতো ক্রসিং লাইন জাস্ট দেখানোর জন্য হ্যাঁ এই জিনিসটা অবশ্য এতটাও মানে অ্যাট্রাকশন খাইতেছে না জিনিসের সবুজটি এটা মোটামুটি কাইন্ড অফ নট 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 কাইন্ড অফ বলা যায় যে একটু অ্যাট্রাকশন খাইছে তো আর কোনো জিনিস আছে আর বাকি হচ্ছে ইংলিশ সাবজেক্ট আছে মানে এই সাবজেক্টটাকে আপনারা একটু বড় করে দেখেন যে বড় করলে ভালো ডান তারপর এটা সাইডে নিয়ে নেবেন তারপর
What? Tell me que so to tell to them to report to your another formally প্রত্যেক লাইন আপনি তো এখানে কিন্তু বেসিক থেকে একবার পড়াইতেছি হ্যাঁ আর কিন্তু কোনো কোর্স ওয়ার্স করেন জাস্ট আমি ভাবলাম যে আমি এটা ইয়া করছি আমি আপনাদেরকে শিখাই হ্যাঁ এর বেশি কিছুই না তো আপনারা প্রথমে সাবজেক্টটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এফএক্স বার আছে হ্যাঁ এফএক্স বার ক্লিক করে ব্লেন্ডিং অপশন যেটা দেখতেছেন এটা ক্লিক করবেন করার পর এই যে ড্রপ শ্যাডো হ্যাঁ ড্রপ শ্যাডো টাচ করে ক্লিক করে দেবেন ড্রপ শ্যাডোকে হ্যাঁ তারপর দেখেন এই যে আমি যত অপাসিটি বাড়াইতেছি তত কিন্তু কালো হয়ে গেছে জিনিসটা হ্যাঁ তো যার কারণে আমরা ফিক্স ভাবে এই জিনিসকে রাখবো এটা না তো দাও সবসময় মনে রাখবেন অ্যাঙ্গেল 19 ডিগ্রি ডিস্টেন্স 27 স্পিড 15 সাইজ 207 নয় 0 হ্যাঁ এইগুলো কিন্তু মনে রাখবেন নাহলে কিন্তু আপনার হবে না অনেক ড্রপ শ্যাডো আছে যেগুলো ড্রপ করার পর হয় না হ্যাঁ আমি দেখছি আমি নিজেও এগুলো শিকার হয়েছি তো এই যে আমি মনে করি এটা পারফেক্ট তারপর ওকে দিয়ে দিব দেওয়ার পর আমি মনে করি যে আমার সাবজেক্টের নিচে একটা সলিড কালার নিয়ে হ্যাঁ যেহেতু বলে বলেছি তাহলে সাবজেক্টের উপরে নিয়ে জিনিসটা তারপর অল্টার প্রেস করা দিয়েছি কন্ট্রোল আর হাই প্রেস করি তারপর এই জিনিসটাকে আবার নিচে নিয়ে আসি তারপর কালো জায়গায় প্রেস করার পর এই যে বলে না সবসময় সাদা থাকবে কেন ব্রাশ নিবো একটু ব্রাশটাকে বড় করি তারপর এখানে টাচ করে ক্লিক করে দিই তাই না এখন একটু যাই হোক মোটামুটি একটা ওয়াইপস আসছে তারপর আপনারা চাইলে সাবজেক্টের উপর ক্লিক করার পরে ফিল্টার র ফিল্টারে যাওয়ার পর আপনারা কিন্তু নিজের মতো করে জিনিসটাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন যেমন এই যে একটু এক্সপোজার বাড়ায় দিবেন তারপর কন্ট্রাস্ট একটু বাড়ায় দিবেন হাইলাইট একটু বাড়ায় দিবেন শ্যাডো একটু কমায় দিলে ভালো হোয়াইট একটু বাড়ায় দিবেন হ্যাঁ ব্ল্যাক একটু কমায় দিবেন তারপর এই যে একটু বাড়ায় দিলেন হ্যাঁ এইভাবে আপনি মন মতো করে ফিল্টারটাকে আপনার নিজেরা সাজাবেন আমি অবশ্যই সাজাইতে পারি নাই তো এইটুকুই ছিল এই ভিডিওটা দেখুন এটার মধ্যেই ক্লাস সিমিলার মিশে একবারে কাইন্ড অফ হবে না এটা কোনোদিনও হয় না ওই একটু বড় করার উচিত ছিল হ্যাঁ যাই হোক আপনারা করে নিন হ্যাঁ আমি চাই না আপনাদের ক্লাসটা আপনাদের ভিডিওটা আরো লেন্থি করতে ভিডিওটা যদি ভালো লাগে আপনার ফেস কমেন্ট করবেন যাতে আমি ইন্সপায়ার হই যার কারণে আমি পরবর্তীতে আরো ভিডিওস আপলোড করতে ইন্সপায়ার হই হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম